ফাইনালি আমরা ফুরমুনে চলে আসছি। আর ফুরমুন মানে হচ্ছে ফুরফুরা মন। সবকিছু মিলে সত্যি ফুরফুরা মনই আমার। রাঙ্গামাটি শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে ফরমুনের চূড়ায় কিভাবে আসবেন? ঢাকা থেকে যে কোনো বাস ধরে চলে আসবেন রাঙ্গামাটি রিজার্ভ বাজার, ভাড়া পড়বে 850 টাকা। রিজার্ভ বাজার থেকে ভোর 4টা বাজে একটা সিএনজি করে চলে যাবেন সাতছড়িতে, সেখানে ভাড়া পড়বে 350 টাকা রিজার্ভ। দেন সেখান থেকে আপনাকে ট্রেকিং করতে হবে। আস্তে আস্তে 1 থেকে 1.5 ঘন্টার মতো ট্রেকিং করার পর আপনি উঠে যাবেন 1518 ফুট উচ্চতায়, আর যা কিনা ফরমুনের চূড়ায়। তবে এই রাস্তাটা একটু অন্ধকার থাকবে, একটু ভয় ভয় লাগতে পারে, কিন্তু আমার কাছে এই রাস্তাটা একটু সেফ মনে হয়েছে। আর মূল কারণ হচ্ছে ফরমুনের চূড়ার পাশে কিন্তু ফরমুন আর্মি ক্যাম্প এবং নিচে স্থানীয়দের বসতি আছে। তবে সেই ক্ষেত্রে আমি বলতে পারি এই রাস্তাটা একটু সেফ। সবকিছু মিলে আপনি যখন উপরে উঠবেন সকল ক্লান্তি ভুলে যাবেন এই স্বর্গীয় দৃশ্যটা দেখে। ফরমুনের এই সৌন্দর্য আপনার জন্য অপেক্ষা করছে। যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ফাইনালি আমরা ফুরমুনে চলে আসছি। আর ফুরমুন মানে হচ্ছে ফুরফুরা মন। সবকিছু মিলে সত্যি ফুরফুরা মনই আমার। রাঙ্গামাটি শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে ফরমুনের চূড়ায় কিভাবে আসবেন? ঢাকা থেকে যে কোনো বাস ধরে চলে আসবেন রাঙ্গামাটি রিজার্ভ বাজার, ভাড়া পড়বে 850 টাকা। রিজার্ভ বাজার থেকে ভোর 4টা বাজে একটা সিএনজি করে চলে যাবেন সাতছড়িতে, সেখানে ভাড়া পড়বে 350 টাকা রিজার্ভ। দেন সেখান থেকে আপনাকে ট্রেকিং করতে হবে। আস্তে আস্তে 1 থেকে 1.5 ঘন্টার মতো ট্রেকিং করার পর আপনি উঠে যাবেন 1518 ফুট উচ্চতায়, আর যা কিনা ফরমুনের চূড়ায়। তবে এই রাস্তাটা একটু অন্ধকার থাকবে, একটু ভয় ভয় লাগতে পারে, কিন্তু আমার কাছে এই রাস্তাটা একটু সেফ মনে হয়েছে। আর মূল কারণ হচ্ছে ফরমুনের চূড়ার পাশে কিন্তু ফরমুন আর্মি ক্যাম্প এবং নিচে স্থানীয়দের বসতি আছে। তবে সেই ক্ষেত্রে আমি বলতে পারি এই রাস্তাটা একটু সেফ। সবকিছু মিলে আপনি যখন উপরে উঠবেন সকল ক্লান্তি ভুলে যাবেন এই স্বর্গীয় দৃশ্যটা দেখে। ফরমুনের এই সৌন্দর্য আপনার জন্য অপেক্ষা করছে। যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি